জিসান মাথা চুলকাতে চুলকাতে এগিয়ে আসছে মর্জিনার কাছে। আপনা আপনি নিজের হাত গলায় ধরে রাখলো মর্জিনা। পিছিয়ে যেতে নেয় ফালাক এগিয়ে আসতে নিলে রুবাইদা হাত ধরে থামিয়ে বলে, এখন আরও কিছু করবে না, নিজের ভুল বুঝতে পেরেছে, সংশোধন করতে দে। থেমে যায় ফালাক। জিসান এগিয়ে এসে মর্জিনার সামনে দাঁড়িয়ে থাকে। জিসান স্বাভাবিক মানুষদের মতো স্থির হয়ে দাঁড়িয়ে নেই, হাত পা নাড়াতে ব্যস্ত, যেটা আপনা আপনি প্রকাশ পায় একজন প্রতিবন্ধী। মাথা নিচু করে আছে জিসান, চোখ মুখ স্বাভাবিক আছে, তবুও ভয় পেয়ে আছে মর্জিনা। পকেটে হাত দিয়ে চকলেট বের করে মর্জিনার দিকে এগিয়ে দিল। মর্জিনা বুঝলো পাগলার মাথা ঠান্ডা এবার, তাই গলা থেকে হাত সরিয়ে নিল। জিসান চকলেট এগিয়ে দিয়ে বাচ্চাদের মতো করে বলে, আই এম সরি। জিসান ছোট থেকেই প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করেছে, টুকটাক বিদ্যা তার মধ্যেও আছে। মর্জিনা চকলেট নিয়ে নিল, অভিমানী সুরে বলে, সেই তো রাগ উঠলি আবার মারবেন আমাকে, কবে জানি খুন করে দিবেন তার ঠিক নেই, শুধু শুধু অভিমান ভাঙাতে আসে। জিসান কোনো কথা বলল না, মাথা হেলতে হেলতে চলে যায়। ওর বোধগম্য যখন যেভাবে তৈরি হয় ও সেভাবেই চলে। রুবাইদা এবার মর্জিনার কাছে এসে বলে, আজ তো পড়াশোনা হলো না, চল সবাই খেতে বসবি। সবাই টেবিলে খেতে বসেছে। ফালাক, মর্জিনা আর রুবাইদা বাদে সবাইকে খাবার দিতে থাকে ফালাক। তখনই সেখানে এসে চেয়ার টেনে বসে জেহের, আর চোখে দেখছে ফালাককে। ফালাক সবার প্লেটে ভাত দেওয়ার পর তার পাশে এসে দাঁড়ালো। জেহেরের প্লেটে ভাত দিতে যাবে তখনই ফরিদা বলে ওঠে, ও রাতে ভাত খায় না, ওর জন্য স্যুপ করা হয়েছে। ফালাক চলে যেতে নিলে হাত ধরে আটকায় জেহের। জেহেরের এই ছোঁয়া বিরক্ত লাগলো ফালাকের কাছে, কিন্তু প্রকাশ করল না, শুধু হাসকা টানে হাত ছাড়িয়ে ভ্রুকুটি করে চেয়ে আছে। জেহের বলে, আজ আমি ভাত খাবো। মাত্রই ভাত মাখিয়ে মুখে দিতে যায় ফরিদা, অমনি খুক খুক করে কেসে ওঠে। পাশের স্বামী জুবাইর সওদাগর বসেছিলেন, তিনিও অবাক হয়ে তাকিয়ে আছে ছেলের দিকে। যে ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে আসার পর থেকে রাতের বেলা স্যুপ অথবা নর্মাল হেলদি খাবার খায়, আজ সে ভাত খেতে চায়। জুবাইর সওদাগর পানির গ্লাস এগিয়ে দিলেন স্ত্রীর দিকে। ফরিদা ঢকঢক করে গিলল পানি। রুবাইদা সহ সবাই একটু অবাক হলেও তেমন পাত্তা দিল না ব্যাপারটিতে। সবাই যে যার কাজে লেগে পড়ল। ফালাক ভাত দিতে থাকে জেহিরের প্লেটে। দ্বিতীয় চামচ ভাত দিতে যাবে, অমনি ফালাকের নজর গেল জেহিরের হাতের দিকে। টেবিলে প্লেটের পাশে ডান হাত রেখেছে জেহের, সেই হাতে একটি ক্ষত চিহ্ন। এই ক্ষত অনেক পুরনো। ফালাক কিছুক্ষণ দেখে ভাবছে এটা সে আগেও কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না এই চিহ্ন কেন বা কিভাবে আসলো, বুঝতে পারছে না ফালাক। তবে ভাত দেওয়ার সময় জেহেরের ডান হাতের দিকে নিজের বাম হাত সংঘর্ষ লাগে, তখন মস্তিষ্কে চাপ সৃষ্টি অনুভব করে ফালাক। ফালাকের ওড়না এসে দোল খাচ্ছে জেহেরের নাকে মুখে। ফালাক তাকাতে পারছে না কোনো দিকে, ঘোলাটে হয়ে এসেছে চারপাশ। অজ্ঞান হয়ে এবার নিচে পড়তে যাবে, তখনই ওকে আঁকড়ে নেয় জেহের। পুরোপুরি নেতিয়ে গেল ফালাক, সবাই ঘাবড়ে গেল। রোহিণী এসে ফালাকের পালস রেট চেক করে বলে, প্রেশার লো, হয়তো নিজের যত্ন নেয় না। রুবাইদা করুণ কণ্ঠে বলে, মেয়েটা আসলোই পরশু রাতে, ঠিক মতন যত্ন নিতে পারছি না। জেহের এবার ফালাককে নিয়ে গেল ফালাকের ঘরে। বিছানায় শুইয়ে দিয়ে এক দৃষ্টিতে দেখছে ঘুমন্ত ফালাককে। রুবাইদা এসে পানি ছিটাতে যাবে, জেহের বাধা দিয়ে বলে, কোনো দরকার নেই বড় মা, ওর একটু রেস্ট দরকার। রুবাইদা গ্লাসটি পাশে রেখে ফালাকের পাশে বসে। ফালাকের হাত নিজের দু হাতের মুঠোয় নিয়ে বলে, মেয়েটার মা বড় আশা করে মৃত্যুর আগে আমার কাছে ওর দায়িত্ব দিয়েছে, আমি কিনা দুদিনের ওর ঠিক মতন যত্ন নিতে পারছি না। আফসোস হচ্ছে রুবাইদার। রোহিণী একটি ইঞ্জেকশন এনে পুশ করে দিল ফালাকের শরীরে, অতঃপর বলে, ওকে রেস্ট নিতে দাও তোমরা, আমি ওকে প্রোটিন জাতীয় খাবার খেতে দিব, ঠিক হয়ে যাবে। এখন চলো এখান থেকে, বেশি ভিড় করে লাভ নেই। চলে গেল সবাই। সর্বশেষে বের হলো জেহের। বের হওয়ার পর দরজা চাপানোর সময় তার চোখ বিচরণ করতে থাকে ফালাকের ঘুমন্ত মুখপানে। গভীর রাত, চারপাশে ঝিঝি পোকার ডাক, আজ আর শেয়াল কুকুরের ভয়ঙ্কর আওয়াজ শুনছে না ফালাক, কিন্তু অনুভব করছে পাশে কেউ আছে, দেখছে তাকে খুব কাছ থেকে। নাকে একটি সুন্দর ঘ্রাণ ভেসে আসে। ধীরে ধীরে দুর্বল শরীরে চোখ মেলে তাকালো ফালাক, উঠে বসে মাথায় হাত দিল। অদ্ভুত বিষয়, অজ্ঞান হওয়ার সময় যেমন দুর্বল ছিল, এখন আর সেই দুর্বলতা নেই। ভাবনার মাঝেই ফালাকের কানে ভেসে আসলো,
তুই ঠিক আছিস বউ? তৎক্ষণাৎ পাশে তাকালো ফালাক। এই অন্ধকার ঘরে লাল ড্রিম লাইটে পাগলা জুলফিকারকে দেখে ভয় পেল ফালাক। গলার দিকের জামাটা একটু উঁচু করে থুথু দিয়ে ভয় ভাঙালো। নাক মুখ সিটকে জুলফিকারকে বলে, বউ তুই এত অপরিষ্কার কেন? নিজের গায়ে নিজে থুতু দিস। এই রাতে অসুস্থ থেকে মাত্র সুস্থ হয়ে কিনা পাগলের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে হচ্ছে ফালাকের। বিড়বিড় করে বলে, শেষে কিনা পাগলের থেকে পেতে হচ্ছে শিক্ষা। শোন বউ, আমি যদি পাগল হই তাহলে এটাকে শিক্ষিত পাগল বলে। তোর মতো অপরিষ্কার না আমি, প্রতিদিন গোসল করি। বড় বড় চোখ করে তাকালো ফালাক। জুলফিকার বলে, এ বউ, তোর চোখ এত বড় হয় কেন? তুই কি আমাকে বুঝছিস যে দেখাবি? কান্না পাচ্ছে ফালাকের। কেন যে এরা তাকে অজ্ঞান অবস্থায় একা ঘরে রেখে গেল বুঝতে পারছে না। ফালাক জোরে বলে ওঠে, আপনি নিজের ঘরে যান। না, আমি যাব না। কেন? কারণ তুই আসিস না তাই। আমি বউকে নিয়ে ঘুমাবো, এই ঘরেই ঘুমাবো। এখনো বিয়েই করলাম না, এদিকে আমার না হওয়া বর আমার সাথে ঘুমাতে চায়। কি বলিস বউ? আমাদের তো বিয়ে হয়েছে। কবে, কখন, কোথায়? আমি গুনে রেখেছি নাকি কবে কবে কখন কোথায় বিয়ে হয়েছে মনে নেই, কিন্তু বিয়ে হয়েছে এটা মনে আছে। আমি আপনার সেই বউ না। তাহলে তুই কোন বউ? আমি আপনার বউ না। কার বউ? আমি কারো বউ না। না, তুই আমার বউ। না, আমি আপনার বউ না। না, তুই আমার বউ। বললাম না আমি আপনার বউ না। আমিও বললাম না তুই আমার বউ। এবার কান্না করে দিল ফালাক, সাথে কান্না করে দিল জুলফিকার। ফালাক বলে, আপনি কান্না করছেন কেন? বউ কান্না করছে তাই। একেই বলে পাগলের পরিচয়। সৃষ্টিকর্তা মানুষকে ঐতিহাসিক ভিন্ন সৌন্দর্য দেখায়, আর আমাকে এক নামি দামি পাগলকে দেখালো। জাদুঘরে আছে খোদাই করা সুন্দর মূর্তি, আর সওদাগর বাড়িতে আছে বউ পাগল সওদাগর। ফালাক কথাগুলো আস্তে আস্তে বলে, যার কারণে জুলফিকার কিছুই শ্রবণ করেনি। জুলফিকার ফালাকের নিকটে আসতে চায়, কারণ সে শুনতে চায় ফালাক কি বলছে। কিন্তু যেই জুলফিকার ফালাকের কাছে আসার জন্য এক ঠ্যাং বিছানায় ওঠায়, অমনি ফালাক ডিগবাজি দিয়ে পেছনে ছুটে যায়। নিমিষেই থেমে যায় জুলফিকার। স্ট্যাচু হয়ে দেখতে থাকলো ফালাকের কাজ। দূরের দেয়াল ঘেঁষে বসে আছে ফালাক, থরথর করে কাঁপছে সে। জুলফিকার বলে ওঠে, এভাবে ব্যাঙের মতো লাফালি কেন বউ? নিজেকে ব্যাঙ বলায় রাগ বাড়ল ফালাকের। এই রাগ যতই বাড়ুক প্রকাশ করবে না সে। দেখা গেল পাগলকে রাগ দেখাতে যে পাগলের খামচি খেল। জুলফিকার উত্তর না পেয়ে বলে, এই বউ, তুই দূরে দূরে থাকিস কেন? কাছে আয় আয়। বেচারি ফালাক এবার ভয়তে চিৎকার করবে ভাবছে। আবার ভাবছে প্রতিদিন এভাবে আর কত চিৎকার করবে। এক পাগলের দাবরের জন্য প্রতিদিন রাতে সবাইকে জ্বালাতে কেমন লাগে। এই সময় সবাই খেয়ে ঘুম দেয়। গভীর ঘুমে আজ হলো সবাই। সকালে কর্তারা কাজে যাবে, গিন্নিদের আরও সকালে উঠে রান্না করতে হয়। জুলফিকার এখনও এক পা বিছানায় রেখে আরেক পা বিছানার নিচে রেখে বসে আছে। ফালাক দোয়া পড়তে শুরু করেছে, কিন্তু সে তো জিন তাড়ানোর জন্য আয়তুল কুসরি পড়ছে। পাগল তাড়ানোর জন্য কোন দোয়া আছে বলে ফালাক মনে করতে পারছে না। যদি থাকে তাহলে ফালাক ওই ছুরাটা মুখস্থ করে রাখবে, যাতে পড়লেই এই পাগল গায়েব হয়ে যায়। জুলফিকারের দিকে ফালাক তাকিয়ে দেখছে, মুখের হাসিটা যেন তাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। বিড়বিড় করে ফালাক বলে, ইনি নাকি পাগল, তাহলে আমার সাথে বাসর করতে চায় কেন? পাগল কি বাসর করে? এতক্ষণ ফালাকের শরীরের অবস্থা জানতেই আগ্রহ দেখিয়েছিল জুলফিকার। বাসরের কথা মাথায় ছিল না। জুলফিকারের ধারণা তার বউ অসুস্থ বউয়ের খোঁজ নিতে হবে। বিড়বিড় করে ফালাকের কথা না বুঝলেও বাসর নামক শব্দটি ঠিকই কর্ণপাত হলো। বড় একটা লুচ্চামার্কা হাসি ফুটিয়ে তুলল জুলফিকার। ফালাককে বলে, বাসর করবি না বউ? ফালাকের মনে হলো সে যেন খাল কেটে কুমির এনেছে। এই পাগলকে দেখে ফালাক একটা নামই ঠিক করলো জুলফিকারের জন্য। বিড়বিড় করে বলে, লুচ্চা পাগলা। আয় বউ, বাসর করব। আমার বাসর করতে হবে তো। ফালাক বিড়বিড় করে বলে, এখনো বিয়ে করতে পারলাম না, এই লুচ্চা পাগলা আমার সাথে কি শুরু করলো? তোর বউ মরছে বলে তুই পাগল হয়েছিস, ভালো কথা। তাই বলে আমাকে বউ বানিয়ে বাসর করতে চাইবি? এই এই বউ, আমার ঘরে চল। আমার ঘরে এসি আছে। এই গরম ঘর, তোর তো এই জন্য কষ্ট হচ্ছে। চল বউ, আমার ঘরে থাকলে তুই সুস্থ থাকবি।
চল বউ চল। আমি যাব না। কেন যাবি না? আপনি খালি বাসর বাসর করেন কেন? আচ্ছা আমার সাথে চল, বাসর বলবো না, বাসর করব। লুচ্চা পাগল কোথাকার, খালি বাসর করে ধান্দা। অবিবাহিত বউকে দেখে বিবাহিত বউ মনে করে। তুই বেয়াদব বউ, আমার কথা শুনিস না, তোকে আজ আমি পিটাবো। তারা চল আমার সাথে। পচা বউ, কথা শোনে না। এতক্ষণ প্রতিবাদ করলেও এখন আবার চুপসে গেল ফালাক। পাগল খেপেছে ফালাক, এবার কি বলবে বুঝে উঠতে পারছে না। জোরে কান্না করতে লাগলো। জুলফিকার বোকা বনে গেল। সরল সহজ বোকা মনে পাগলের মতো বাচ্চামি ব্যবহার করছে জুলফিকার। ফালাকের মাথায় কি আর এসব আছে? সে তো ভেবে নিয়েছে পাগলা জুলফিকার সত্যি এবার তাকে মারবে। জুলফিকার ফালাকের খুব কাছে এসে বলে, এই বউ, মারবো বলেছি, মারিনি তো, কান্না করছিস কেন? ফালাক কান্না করতেই থাকে, মনে মনে বলে, আল্লাহ, এই পাগলের হাত থেকে আমাকে বাঁচাও। এমনি বাড়িটা ভুতুরে, তার ওপর আবার এই বাড়িতে একটা পাগলও আছে। প্রতিবন্ধী, তাও ভালো আছে, আমার পেছনে লাগে না। ফালাকের মনের কথাগুলো জুলফিকারের কর্ণপাত হয় না, তাই তো ধাক্কা দেয় ফালাককে। ফালাক চুপ করে ফোপাচ্ছে। ঠিক তখনই ওখানের কেশর মেশানো দুধের গ্লাস নিয়ে উপস্থিত হয় রোহিণী। জুলফিকারের এমন কথা শুনে কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থাকে। দেখতে চায় জুলফিকার কি করে। সে তো এ বাড়িতে জুলফিকারের জন্যই এসেছে। জুলফিকারের সুস্থ হওয়ার পসিবিলিটি কতটুকু আছে এটা জানতে চায় রোহিণী। আদৌ কি সে সুস্থ জীবন পাবে? এটা রোহিণী কিছুদিন এখানে থেকে বসতে চায়। জুলফিকার যখন ফালাকের কাছে এসে বউ বউ বলে তখন রোহিণী ভ্রুকুটি করে, ভাবছে জুলফিকার ভাই কি তাহলে ফালাককে ভালোবাসতে শুরু করেছে, নাকি তার বউ বলতে ওকেই ভাবে? চিন্তার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে রোহিণীর মনে। জুলফিকার ঠিক কোন মনে ফালাককে বউ বলছে এখনই বুঝতে পারবে না সে। কিছুক্ষণ আপন মনে ভেবে বিছানার পাশে এসে দাঁড়ালো। জুলফিকারকে উদ্দেশ্য করে বলে, তোমার বউকে দেখতে এসেছো ভাইয়া? জুলফিকার থেমে যায়, পেছনে ঘুরে তাকালো রোহিণীর দিকে। কিছুক্ষণ ছোট ছোট চোখে রোহিণীকে দেখে নিয়ে বলে, তুই কে? রোহিণী বুঝলো পাগল জীবনের সাথে অতীতটাও ভুলে গেছে জুলফিকার। ভুলে যাওয়াই উচিত। অতীত ভুলে তিক্ত সময়টুকু জুলফিকার ভুলে যাবে, যেটা ছিল এক মর্মাহত জীবন। রোহিণী সেই সময়ের সাক্ষী ছিল না, কিন্তু শুনেই রোহিণীর রুহ কেঁপে ওঠে। ফালাক একটু শান্তি পেল। এতক্ষণ একা ছিল, ভয়তে জবথব হয়েছিল। এখন কেউ আছে এই ঘরে, সেও এখন সুরক্ষিত। অন্তত বাসর তো করতে হবে না। একজন পুরুষ মানুষের সাথে যুদ্ধ করে কখনোই পারবে না ফালাক। জুলফিকার তো সেখানে পাগল পুরুষ, দেখতেও সুঠাম দেখি। ফালাক বসা থেকে উঠে দাঁড়িয়ে এক ছুটে জড়িয়ে ধরে রোহিণীকে। ডান হাতে থাকা দুধের গ্লাস থেকে কিছুটা দুধ পড়ে যায়। রোহিণী আগলে রাখে ফালাককে। ফালাকের হৃদস্পন্দন বেড়ে বলছে। রোহিণী অনুভব করল, তাই ফালাকের পিঠে বাম হাত রেখে বলে, চিন্তা করো না, কিছু হবে না তোমার, আমি আছি তো। ফালাক একটু শান্ত হলো, রোহিণীর থেকে সরে পাশে বসলো। রোহিণী জুলফিকারের দিকে তাকিয়ে বলে, আমি তো তোমার বউয়ের বেস্ট ফ্রেন্ড, তোমার সাথে তোমার বউকে এক করে দিতে এসেছি। তুমি তোমার বউকে কাছে পেতে চাও, তাই না? জুলফিকার একগাল হেসে দিয়ে বলে, হ্যাঁ, আমি নিয়ে যাব আমার বউকে, কিন্তু বউ যায় না। তোমাদের কি বিয়ে হয়েছে? বিয়ে হবে কিভাবে? তুমি বউ সাজবে, তোমার বউ বউ সাজবে। জুলফিকার মাথা চুলকাতে থাকে, কিছুক্ষণ ভেবে বলে, মনে পড়ছে না, কিন্তু বউ আছে আমার। ওই তো বউ। কিভাবে বুঝলে ও তোমার বউ? ওর চুল বড়, আমার বউয়ের মতো। ওর চোখ দুটো কত সুন্দর, আমার বউয়ের মতো। ওর হাসিটা আমার বউয়ের মতো সুন্দর। ও আমার বউ। রোহিণী একবার জুলফিকার তো আরেকবার ফালাককে দেখছে, অতঃপর জুলফিকারকে বলে, তোমার বউ তোমার উপর রাগ করেছে। ফালাক হা করে তাকালো রোহিণীর দিকে। এটা কিছুটা সত্যি হলেও রাগ করেছে এটা তো রোহিণীর জানার কথা না। জুলফিকার বলে, কেন রাগ করেছে বউ? কারণ তুমি ওকে বিয়ে করনি। তুমি জানো না স্বামী স্ত্রী একসাথে থাকার আগে বিয়ে করতে হয়? তাহলে আমি ওকে বিয়ে করব। এই বউ, চল বিয়ে করি। বলেই ফালাকের হাত ধরতে যাবে, অমনি ফালাক বিছিয়ে যায়। সাহসের সাথে চিল্লিয়ে রোহিণীর উদ্দেশ্যে বলে, লুচ্চা লুচ্চা পাগলা, ভাইকে সুস্থ করবে ভালো কথা, কিন্তু আমাকে ফাঁসাচ্ছ কেন? আমি কি দোষ করেছি যে এখন পাগল বিয়ে করব?
কত বড় ভুল করলো ফালাক, এটা ভাবছে রোহিণী। চোখ বন্ধ করে আফসোস করছে। জুলফিকার পাগল হলেও পাগল শব্দটার জন্য অপমান বোধ করল। যে কেউই পাগল শব্দ শুনতে পারবে না, সেখানে জুলফিকার নিজেই তো একজন পাগল। তেড়ে আসতে নেয় ফালাকের দিকে। জুলফিকারকে আটকে দেয় রোহিণী, বলে, আরে আরে, তুমি ওকে রাগ দেখাচ্ছ কেন? ওই যে বললাম না, ও রাগ করেছে, ও কষ্ট পেয়েছে। তুমি চাও তোমার বউ রাগ করে কষ্ট পেয়ে দূরে যাক, তুমি কিন্তু তোমার বউকে পাবে না। জুলফিকার আর এগোলো না ফালাকের দিকে, থেমে যায় সেখানে। রোহিণীর দিকে তাকিয়ে বলে, আমি ওকে বিয়ে করব, ও বিয়ে করতে না চাইলেও করব। রোহিণী বলে, হ্যাঁ করবে তো বিয়ে, ধুমধাম করে বিয়ে করবে। তোমার বিয়ের জন্য আমি তোমার বউকে রাজি করাবো। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুই ওকে রাজি করা। এই জন্য তোমাকে শান্ত হতে হবে। এখন ঘরে যাও, ঘুমাও, আমি ওকে সুস্থ করে দেই। তুই কিভাবে ওকে সুস্থ করে তুলবি? আমি তো ডাক্তার, তোমার বউয়ের জন্য খাবার এনেছি। ও তো রাতে না খেয়েছিল, তাই তো আমি ওকে কেশর দিয়ে দুধ এনেছি। এটা শরীরের জন্য অনেক উপকারী। তুই আমার বউকে অনেক ভালোবাসিস, তুই তাহলে আমারও বন্ধু। আচ্ছা, আজ থেকে আমরা 3 বন্ধু। আমি তোমার বউকে সুস্থ করে তোমার সাথে বিয়ে দিব। এখন তাহলে তুমি যাও, না হলে ও আরো বেশি ভয় পাবে। আচ্ছা, যাচ্ছি। বলেই চলে যেতে নেয় জুলফিকার। দরজার কাছে এসে পেছনে ঘুরে বলে, শোন বউ, আমি যাচ্ছি এখন। তুই কিন্তু সব খাবি, না করবি না। আর হ্যাঁ, তুই গোসল করবি, গায়ে থুতু দিয়ে নোংরা করেছিস গা। ভীতু মুখ আবার বিড়ালের মতো গর্জে উঠল। বাঘের মতো গর্জে ওঠা সম্ভব না, কারণ জুলফিকার বাঘের রাজা, তার সামনে ফালাক তো বিড়ালি। জুলফিকার একটা মেয়েকে হাসি দিয়ে বেরিয়ে যায়। এই হাসিটা একটু অদ্ভুত লাগলো, কিন্তু ফালাক সেই হাসিতে হয়তো ফেসেছে। জুলফিকারের এই হাসি ফালাক মোহিত নয়নে দেখতে থাকে। জুলফিকার চলে যেতে থাকে, পেছন দিকে দেখছে ফালাক। ফালাকের চোখ অন্য কোনো দিকে নেই, আছে তো শুধু জুলফিকারের দিকে। হঠাৎ ফালাকের সামনে দুধের গ্লাস ধরা হলো। বাস্তবে ফিরল ফালাক, ঘুরে তাকালো রোহিণীর দিকে, ক্ষিপ্ত নয়নে বলে, তুমি ওনাকে কি বললে? কি বলেছি? আমি ওই পাগলকে বিয়ে করব? জুলফিকার ভাই পাগল হওয়ার আগে কিন্তু ভিন্ন এক ব্যক্তি ছিল, যাকে পাওয়ার জন্য হাজারো নারীর লাইন লেগে যেত। জ্বলন অনুভব করল ফালাক নিজের মনে। কেন এটা এখনো বুঝল না। সুস্থ জীবনযাপন এর জুলফিকারকে কখনো দেখেনি ফালাক, তাই হয়তো বুঝল না কেন তার প্রতি নারীদের টান। তবে এই পাগলা পুরুষটির প্রতি ফালাক আপন মনে টান অনুভব করছে। ফালাকের মুখশ্রীতে হিংসাত্মক ভাব প্রকাশ পেয়েছে, স্পষ্ট দেখতে পেল রোহিণী। বলে, এখন এই কুসুম গরম দুধ খাও, শরীর তো একদমই দুর্বল। আমার ভাই কিন্তু অনেক শক্তিশালী, ওর সাথে যুদ্ধ করে কখনোই তুমি জিতবে না। যদি জিততে চাও বেশি বেশি প্রোটিন খাও, অন্তত একটু ধাক্কা তো দিতে পারবে। বলেই হেসে দিল রোহিণী। ফালাক মুখটা রাগী ভাব ফুটিয়ে তোলে, বিছানা থেকে উঠে দাঁড়ালো, গ্লাস হাতে নিয়ে বলে, আমার হঠাৎ করে মাথা ঘুরলো কেন? শরীর দুর্বল হলে তো আমি আগে অন্তত নিজে কিছু বুঝতে পারতাম। তোমরা আসার আগে আমি বিস্কুট আর ডিম, তাও হাঁসের ডিম খেয়েছিলাম। আমার তো এতটা অসুস্থ হওয়ার কথা না। তোমার শরীর দুর্বল হলে আগে শরীরের মধ্যে কেমন লাগে? প্রথমে একটু গা গুলিয়ে আসে, আমি তখন স্লাইন বা চিনি পানি খাই। আর আমি যখন খাবার বাড়তে থাকি তখন আমার স্পষ্ট মনে আছে আমি একদম ঠিক ছিলাম। আমার কোনো গা গুলানি দেয়নি। অজ্ঞান হওয়ার মতো তো শরীর দুর্বল হওয়ার কথা না, একটু নেতিয়ে যাই, কিন্তু আজ প্রথম অজ্ঞান হলাম। ফালাককে অতিরিক্ত চিন্তা করতে দেখে রোহিণী বলে, এইভাবে বেশি চিন্তা করো না, হয়তো আজ ভিন্নভাবে তোমার দুর্বলতা প্রকাশ পেল। এমন তো না যে সব সময় একই রকমের অসুস্থ হতে হবে। নাও খাও এবার। ফালাক খেলো। খাওয়া শেষে রোহিণীর হাতে গ্লাস দিয়ে বলে, তুমি আমার জন্য এত রাতে দুধ জাল দিয়েছিলে? কেন? আমার জন্য এত কষ্ট করার কি দরকার? প্রথমত তোমাকে আমার কাছে ছোটবেলা থেকেই ভালো লাগে। দ্বিতীয়ত আমি একজন ডাক্তার। এটা ঠিক, আমি সব বিষয়ের উপরই ডাক্তারি করি না, তবে একটু আইডিয়া রাখি।
নিজের দায়িত্ব পালন করতে ভালোবাসি। আর এখন তো তুমি আমার পাগল ভাইয়ের মিথ্যে বউ। যত্ন করার অপশন দেখেছো কতগুলো। কথাগুলো শুনতে ভালো